এখনকার দিনে চুল পড়া আর চুল না বাড়া এক বিশাল সমস্যা। আজকে আমি এমন একটা জিনিস তৈরি করে দেখাচ্ছি যেটাতে তোমাদের চুল পড়া তো বন্ধ হবে, সাথে চুল বৃদ্ধি পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো দেখে নাও স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করছি। আমি সচরাচর কোকোনাট অয়েল ইউজই পছন্দ করি, তো তার জন্য আমি ভার্জিন কোকোনাট অয়েল অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। তার জন্য লাগছে কোকোনাট অয়েল, অপরাজিতা ফুল, চা পাতা, মেথি এবং কালো জিরা। অপরাজিতা ফুলে আছে প্রচুর অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। মেথিতে আছে নিকোটিন অ্যাসিড, যা চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। চা পাতাতে ক্যাফেইন ও ট্যানিন থাকায় চুলকে শাইনি ভাব দিতে সাহায্য করে। আর কালো জিরাতে আছে লিনোলিক অ্যাসিড, যেটাতে চুলের অকালপক্কতা দূর করে ও চুল পড়া কমায়। পাশাপাশি লাগছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। রোজমেরি এসেন্সিয়াল অয়েল তোমরা সবাই জানো এটা হেয়ার গ্রোথে ভালো। তো প্রথমে আমি একটা বাটিতে কোকোনাট অয়েল নিয়ে তার মধ্যে যা যা ছিল একে একে ঢেলে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এই ফোটানোর পরে 15 মিনিট মতো এটা ঠান্ডা করে রোজমেরি এসেন্সিয়াল অয়েল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা কাঠের চিরুনি ইউজ করছি, ভালোভাবে সেকশন করে নেবে তোমরা চুলের। এরপরে একটা ড্রপের সাহায্যে তোমাদের স্ক্যাল্পে সব জায়গায় যেখানে যেখানে সেকশন করেছো ভালোভাবে অয়েলিং করে নাও, এবং অয়েলিং করার পর ডিপ ম্যাসাজ করবে, মোটামুটি 10 মিনিট মতো ম্যাসাজ করবে। তার মানে এই না যে তোমরা চুলের ওপর দিয়ে তেল দিয়ে ছেড়ে দেবে। চুলের পুষ্টি যোগানোর জন্য কিন্তু স্ক্যাল্প সহ হেয়ারেও ডিপ নারিশমেন্টের দরকার হয়। আমি অনেকে বলতে দেখেছি কি স্নানের 1 ঘন্টা আগে তোমরা তেল দিয়ে তারপরে শ্যাম্পু করে নিতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। ডিপ নারিশমেন্টের জন্য আর চুলে পুষ্টির জন্য মানে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা আগে তেল দেওয়া উচিত, তাহলে স্ক্যাল্পও শান্ত থাকে এবং চুলেরও পুষ্টি যোগায়। এখনকার কেন বেশি হেয়ার ফল হয় বলো তো? কারণ তারা হচ্ছে স্ক্যাল্পে এত বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে। আগেকার দিনের মানুষকে দেখবে কি তারা যে কোনো একটা জিনিস ইউজ করেছে, তো তার ফলে কি দেখবে তাদের চুলে যেমন গ্রোথ আছে সেই রকম চুলের গোজও আছে। তো যাই হোক, তো তোমরা আমার স্টেপ বাই স্টেপ দেখতেই পেলে যে আমি কীরকমভাবে চুলে তেলটা দিলাম, এবং এইটাকে আমি মোটামুটি 12 ঘন্টা পর্যন্ত সেট হতে দেবো। তারপরের দিন আমি স্নান করে নেব শ্যাম্পু দিয়ে। আমি এখানে শ্যাম্পু বেস নিয়েছি সালফেট ফ্রি, কারণ এখনকার শ্যাম্পুগুলোতে সালফেট থাকার কারণে চুল কিন্তু দারুণ ড্যামেজ আর ফ্রিজি হয়ে যায়। এটা আমার হচ্ছে বাড়িতে তৈরি শ্যাম্পু। তো শ্যাম্পুতে কী দিয়েছি তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি একটা নতুন ভিডিও তৈরি করে দেবো কীভাবে আমি শ্যাম্পুটা তৈরি করেছি। আমি আগে ট্রেসেমের শ্যাম্পু ইউজ করতাম, অ্যাকচুয়ালি 2-3 রকম শ্যাম্পু ইউজ করতাম, যার ফলে আমার একটু হেয়ারটা ড্যামেজই ছিল, ফ্রিজি ছিল। তো তার জন্য আর কি আমি বাড়িতেই এখন প্রেফার করি শ্যাম্পু তৈরি করতে। আর এই শ্যাম্পুটার একটা দারুণ গুণ কী বলো তো, এটাতে কোনো রকম কন্ডিশনার বেস দরকার পড়বে না, বা তোমার হচ্ছে সিরামের দরকার পড়ে না শ্যাম্পু করার পরে। এই শ্যাম্পুটাই শুধুমাত্র তুমি যদি ইউজ করে কোনো কিছু ইউজ না করো তাহলেই হবে। দেখো কোনো কিছুই কিন্তু তাড়াতাড়ি হয় না, আর কেউ যদি বলে থাকে যে 1 দিনে রেজাল্ট পাবে বা 7 দিনে রেজাল্ট পাবে, সেটা ইম্পসিবল। তোমার কনসিস্টেন্সি দরকার পড়বে। তুমি যেই জিনিসটা ইউজ করছো সেই জিনিসটা যদি কন্টিনিউ করো 1 মাসে তুমি রেজাল্ট পাবে। আর আমি যেভাবে বললাম সেটা তুমি একবার ইউজ করে দেখো, 1 মাস পরে তুমি নিজেই হেয়ার গ্রোথ বুঝতে পারবে। যদি কারোর কোনো রকম স্কিন কেয়ার বা কোনো কিছু জানার ব্যাপার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো অবশ্যই সেই রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো আসি, টাটা।